আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করা চিকেন মোমো, যা খেতে কিন্তু একদম দোকানের মতোই স্বাদ হবে, কিন্তু যা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যাবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি মোমোর ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে আমি 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু অনেক বেশি স্টিকি টাইপের হবে। নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন। এখন আমি চিকেন কিমাটা তৈরি করে নেব। চিকেনগুলোকে ছোট ছোট করে আমি ব্লেন্ডারে কিন্তু কিমা করে নিয়েছি। এখন এড করব এখানে আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া আর লবণ। এখন হাতের সাহায্যে সব উপকরণগুলোকে চিকেনের সাথে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এখন মিশিয়ে এটাকে এক সাইডে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এর মধ্যেই কিন্তু আমি ডোটা থেকে বড় বড় করে কয়েকটা রুটি বেলে নিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু পারফেক্টভাবে মোমো বাসায় তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একদম বেলা হয়ে গিয়েছে। আমার কাছে স্টিলের গ্লাস ছিল, তাই আমি ওই আকারেই কয়েকটি গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আমি যেই চিকেন কিমাটা তৈরি করে রেখেছিলাম মোমোর জন্য, সেই কিমাটা মাঝ বরাবর দিয়েছি আর পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে ভাঁজটা দেখে নেবেন। এই ভাঁজটা হচ্ছে সবচেয়ে সহজ ভাঁজ। মোমোর ভিতরে সবচেয়ে সহজ ভাঁজ এটি। চাইলে আপনারা যে কেউই এই ভাঁজটি দিয়ে নিতে পারবেন। তারপর আমি স্টিমারে পানি গরম হতে দিয়েছিলাম। পানি যখন বলক চলে এসেছে, এখন আমি স্টিমারে কিন্তু মোমোগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এখন তৈরি করে নেব চিলি অয়েল। এখানে আছে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে সাদা তিল, লাল মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটোর সস। আর অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছিলাম। একদম গরম তেলটাই আমি এই মিশ্রণের সাথে কিন্তু ঢেলে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু একদমই সুন্দরভাবে চিলি অয়েল। এখন চিলি অয়েলটা আমি মোমোর উপরে দিয়ে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। মোমো কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে দোকানের মতো পারফেক্ট চিকেন মোমো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।